হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো লং ভিডিওতে কি আছে না আছে তাহলে দেখে নেওয়া যাক, চলো। আজকের ভিডিওটা একদম ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছি, তাই প্রকৃতি কতটা সুন্দর থাকে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পাখির কলতান, তার সাথে সাথে বেড়ালির ডাক, সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর পরিবেশ। তার সাথে আমি সকালবেলা উঠেই আমার ব্যালকানিতে যে সমস্ত গাছ আছে জল দিয়ে দিই, সেই সাথে সাথে তোমাদেরও দেখিয়ে নিলাম। আর বাড়ির সামনে দেখো একটা আঁশফলের গাছ আছে, কি সুন্দর আঁশফল ধরেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে একটু তৈরি করব এগ স্যান্ডউইচ। তার জন্য ডিমটাকে সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর একটা বাটিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা জায়গায় তাওয়াতে পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি। তো যতক্ষণ না টোস্ট হচ্ছে পাউরুটিগুলো সেঁকে নেব। তারপর হচ্ছে ওই বাটিটার মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে গেলে অবশ্যই সেটাকে হাফ বয়েল করলে খুবই ভালো হয়। তার সাথে অ্যাড করব পরিমাণ মতো একটু নুন, একটু গোলমরিচ আর 2 ধরনের মেয়োনিজ। তোমাদের কাছে যদি 1 ধরনের থাকে 1 ধরনেরই দেবে। আমার কাছে যেহেতু 2 ধরনের ছিল তাই 2 ধরনের ইউজ করেছি। তো সবগুলো কি একসাথে ম্যাশ করে নেব, করে একটা এগ স্যান্ডউইচের ফিলিং বানিয়ে নেব। দেখো ম্যাশ করার পর এরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। যদিও এটা আমার জন্য বানাচ্ছি না, এটা আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি। এত সকালবেলা আমি ব্রেকফাস্ট করি না, তো সকালে চা বিস্কিটই খাই। তো এইখানে ওই একটা টোস্টেড ব্রেডের ওপর ওই ফিলিংটা দিয়ে আর একটা টোস্টেড ব্রেড চাপিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এগ স্যান্ডউইচ। এটা যারা বাড়িতে বানিয়েছো তারা জানো কতটা টেস্টি, আর যারা বানাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম এগ স্যান্ডউইচ, তার সাথে অ্যালমন্ড ছিল, তার সাথে গ্রিন টি ছিল। আজকে এটাই ছিল ব্রেকফাস্ট আমার। এছাড়া আজকে লাঞ্চে বানিয়েছিলাম রাই চিলি চিকেনের রেসিপি আর নতুন করে দেওয়ার দরকার নেই, তোমরা জানো কি কি লাগে। তো সেইটাই আমি একটুখানি যখন আমার অলমোস্ট রেডি হয়ে গেছিলো সেটাই শেয়ার করলাম। আর একটা করেছিলাম ড্রাই চিলি এগের জন্য ডিমটাকে প্রথমে বেক করে নিয়েছি, মানে ডিমগুলোকে ফাটিয়ে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ, ধনেপাতা, টমেটো ভালো করে ওটাকে মাইক্রোওয়েভে বেক করে নিয়েছিলাম 3 মিনিটের জন্য। করার পরে ওটাকে সাদা তেলে ফ্রাই হয়ে যাবার পর ওর মধ্যে ওই তেলটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, লঙ্কা কুচি,